কোথায় যাচ্ছো? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলাম না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট হবে। আমার বাবা মা তোমার কি করলো? 6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল। এত ঘন ঘন মেয়ে বাড়ি আসে কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবে বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে ওটা খরচ জানি 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। দেখ কি বড় লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে। তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। জামা ঘরে কি বসো? শোন তোর বাপ মায়ের পিছনে যদি 1 টাকাও খরচ করেছি তোর কপালে অনেক কষ্ট আছে। দুলা ভাই আগেরবার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5 টা না 10 টা না দুই তোমার তো শালি আমার। তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। দেশি মুরগি বলেন কি ভাই? আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা না, তোমার জন্য ডিম হবে। যতই হোক শালি বলি কথা। যাও ঘরে কি বসো। কান্না কো কান্না কো। আরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, রাস্তায় আমাদের ছেড়ে চলে যাবে। কান্না করছো কেন? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 2টা করে ডিম পারতো মা, আর আমাদের ডিম খাওয়াবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। হয়েছে হয়েছে দারুণ হয়েছে। মা এই মুরগির মাংস খেলে আমাদের হজম হবে না। চুপ কর, আমাদেরকে মুরগি জবাই করতে হবে না, আমরা মাংস খাবো না। খাবো না বললে হয়? ঠিক আছে তোমাদেরকে মুরগি মাংস খেতে হবে না। বাড়িতে খাসি ছাগলটা আছে ওইটাই জবাই করছি। কি খাসির মাংস? ঠিক আছে ভাই। না জামাই তোমাকে আর ছাগল জবাই করতে হবে না। আমাকে নিষেধ করেন না মা। আপনার জামাই কিরপন নাকি? যতই হোক শ্বশুর শাশুড়ি বলি কথা। আমার দুলা ভাই কত ভালো। ঠিক আছে ঠিক আছে। ওগো তুমি এদিকে রেডি করো, আমি আসছি। কি সবিক ভাই, ছাগল নিয়ে কোথায় যাইছো? বাড়িতে শালিরা এসছে তো মাংস খাবো বললো, তাই ছাগলটা জবাই করতে নিয়ে যাচ্ছি। তাহলে ভালোই হলো, বাড়িতে ছোট একটা অনুষ্ঠান আছে, অল্প করে কিছু মাংস দিতে পারবা? না ভাই পারবো না, আমার বাড়িতে অনেক কুটুম আছে। তাহলে আর কি করবো, 700 টাকা কেজি মাংস, 800 টাকা হলেও দিতাম, কিন্তু কোথাও পাচ্ছি না। ও কেজি লাগবে? এই 7-8 কেজি মতো হলেই হতো। ঠিক আছে দেবো। এই ছাগলটা দেখি তো মনে হচ্ছে 8 কেজি হবে না। তোমার আবার কি থাকবে? যা থাকবে শ্বশুর শাশুড়ি খেতে পারবে না। চলো। বুবু ভাই তো যাওয়া অনেকক্ষণ হয়ে গেল, এখনো আসছে না। আর তোমাদের চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। এই লাভ। কি গো পেটে মাংস গো, কিন্তু চামড়া। ও মাংস বিক্রি করে দিছি, কেজি প্রতি 100 টাকা করে বেশি পেয়েছি। আজ ভালোই লাভ হইলো। তাহলে বাড়ির জন্য নিয়ে আসুনি? এই তো ক্লিয়ার পারা যায় না, ভালো করে দেখ। বাড়ির লেগে কত কিলো এসছি, চালাকি করে চামড়ে মাংস লাগিয়ে এসছি, আবার 4টে ঠ্যাঙ্গল এসছি। আর আব্বা আমার এখন বয়স হয়েছে, এখন ক্যালসিয়ামের দরকার, তাই ঠ্যাঙ্গুলা কাউকে দিইনি। কি বলেন আব্বা, ভালো করে নি? ই তো জামাই না, মাথার যন্ত্রণা। কি মূর্তি যে এই ছেলে সাথে ওর মেয়ের বিয়ে দিয়েছিল। কি হলো আব্বা, জামাইয়ের প্রশংসা করছেন না? হ্যাঁ ঠিক করেছো। কি চামড়ায় লেগে থাকা মাংস? ও মাংস আমরা খাবো না। খাবা না মানে? তোমাদের জন্য কত কষ্ট করে লেসলাম আর তোমরা খাবা না? এই তো এখন যা দেখছি সাইডে বেশি ভালোবাসাও তো। ওগো ডিম রান্না করেছো না? ওই দিয়ে দাও। আমি তো একটা ডিম রান্না করেছি। তো খেলি আর পারা যায় না। এই ডালি আই, আমি 4 ভাগে ভাগ করে দিছি। ও ডিম আমরা খাবো না। হ্যাঁ জামাই, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এখন বাড়ি যাব। হ্যাঁ আমাকে আটকে দিলেন তো, একটু যে মন পেলে আপনাদের খাতি যত্ন করবো এটাও করতে দেন না। ঠিক আছে আব্বা, এবার আপনারা আসলে আপনাদেরকে হরিণের মাংস লেসি খাও। আর শোনো তোমরা কিন্তু খেতে পারলাম না, পরে জেনে বুঝলো না দুলা ভাই কিরপর। এই বাড়িতে জীবনে আসলি তো? আসুন আসুন, কি খাবেন বলুন? কি খাবার পাওয়া যাবে? আপনি কি খাবেন তাই বলুন, শুধু নাম করে। বিরিয়ানি আছে? না। তাহলে আপনি চিকেন তান্দুরি দিয়ে দিন। কি যে বলে না। এটা নাই ওটা নাই, তাহলে কি আছে? আরে শুধু আপনি নাম করুন না। ঠিক আছে তাহলে মোগলাই দেন। ওইটাও না। দূর মশাই, আপনি যে বলেন সব আছে, যেটা বলছি সেটাই তো না। আছে তো, ঘন্টা খানিক বসেন, আমি তৈরি করে দিছি। দুবার শেফের সাথে কাজ শিখেছি, একবার খাবেন তো সারা জীবন মনে রাখবে। দেখেন আপনার খাবার। এই চল পাগল কোথাকার। ভাই ভাই ওই ভাই, সে তখন তো বলেছিলাম 1 প্লেট চিকেন দিতে, এখনো তো দিলেন না। কই গো রাজি হলো?